Hello everyone, welcome to my channel, welcome to another vlog. তোমাদের মনে আছে আমি যে ফেস ইউজ করার জন্য অ্যালোভেরার যেটা বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সপ্তাহে আমি ব্যবহার করি বলছিলাম তোমাদেরকে রেগুলারই। সেটা না আমার এই দুদিন ব্যবহারই করা হয় না, কারণ আমার মনেই থাকে না, মাথা থেকে বেরিয়ে যায়। আমি স্নান করার আগে ওটা ইউজ করে নিই, তো এই দুদিন তো আমার ইউজ করা হয়নি, সেই জন্য আজকে আমি ইউজ করব। তো চলো ওটা আগে অ্যাপ্লাই করে নিই ফেসে, তারপর আমি স্নান করতে যাব। এই রেমেডিটা ইউজ করার পর থেকে আমি শিওরিটি তোমাদের বলছি যে আমি আমার স্কিনে অনেক রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তোমরাও ব্যবহার করতে পারো। তো এই যে আমি স্নান করে পুজোও দিয়ে ফেলেছি এখানে, আর তারপরে বানাতে চলে আসলাম আমার জন্য ব্রেকফাস্টে ঝটপট সব থেকে হেলদি জিনিস আমার মনে হয় ওটস বানানো সহজ লাগে। তোমরা কারা কারা ওটস খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ওটস এক একজন এক এক রকমভাবে খায়, বাট আমি সব থেকে সহজ পথ অবলম্বন করতে পছন্দ করি। এই দেখো সকাল সকাল কে চলে এসেছে। তোমার নাম কি পাপা? তোমার নাম? ওটা মুখে দেয় না, শোনো, ওটা মুখে দেয়। হ্যাঁ চার্জ, এটাতে চার্জ দিতে হয় তো। কই তুমি একটু চার্জ দিয়ে দেখাও তো দেখি, চার্জ দাও। ওটা না বাবা, ওটা নয়, ওটা নয়, এইটা 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 দাও, এইটা ওতে দাও, ওতে। হ্যাঁ হচ্ছে না? লাইটটা অন করো তো দেখি, লাইটটা অন করো তো। হ্যাঁ ওয়াও, এই অফ করে দাও না, লাইট জ্বালা অবস্থায় দিতে হয় না, লাইটটা অফ করে দাও। অফ। তুমি কি পরেছো গায়েটা, কি পরেছো তুমি? জামা। ওয়াও, কি খেয়েছো সকালবেলা? তুমি কি খেয়েছো সকালে? মাছ দিয়ে খেয়েছো? মাছ দিয়ে? দেখো কত কি শিখে গেছে। মাছ, ইয়েস। সকাল সকাল স্নান করে হয়তো ভাবছো আমি এখন এইসব কেন করছি। তো আমি তোমাদেরকে বলে দিই, কারণ আজকে আমার অনেকটা কাজ। এর আগেও আমি ফ্রিজটা পরিষ্কার করেছি, তাছাড়া ঘরেও কিছু কিছু জিনিস ডাস্টিং করেছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরটা ডিপ ক্লিন করতে, একেবারে নিট অ্যান্ড ক্লিন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই কাজ করতে চলে এসেছি। এই কয়েকদিন যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, আর স্যাঁতস্যাঁতে জিনিস আমার একদম পছন্দ নয়। কি করা যাবে, গরমকালে গরম সহ্য করতে পারে না মানুষ, শীতকালে তো শীত সহ্য করতে পারা যায় না, আর বর্ষাকালে এত বর্ষা সহ্য করতে পারা যায় না। রাস্তাঘাটে জল জমে তো একাকার কাণ্ড, তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখালাম আমি সেটা। আর আজকে যেহেতু একটু রৌদ্র উঠেছে, সেই কারণে আমি আজকে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রৌদ্রে দেবো, যাতে আবার সব কিছু আগের মতন ভালো হয়ে যায়, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এখানে তো গ্যাস ওভেনটা আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি, আর এখানে আমি তেলের বোতলগুলো যেখানে যা থাকে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বস্তাটায় করে আমি কি নিয়ে যাচ্ছি, এটাতে আছে এক্সট্রা সব কৌটো কাটা, মানে রান্নাঘরের এক্সট্রা যা যা ছিল আমি সব কিছু এই বস্তাটার মধ্যে ভরে দিয়েছি। কারণ এগুলো বাইরে থাকলেও নোংরা হয়, আর পরিষ্কার কেন করব বলো ফালতু ফালতু। তো যেগুলো লাগবে না সেগুলো আমি আলাদাভাবে রেখে দিলাম। এই যে জামা কাপড়গুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু কাঁচা হয়েছে এখান থেকে 3 দিন আগে। রৌদ্রের অভাবে না এগুলো শুকাতে পারছে, না আমি এগুলো ভাঁজ করে সুন্দর মতো জায়গা করে রাখতে পারছি। সেই জন্য আজকে এক রৌদ্রে সব কিছু শুকিয়ে গেল, আর ভালোও হলো, কারণ এরপরে আমাকে আরও কিছু জামাকাপড় কেচে দিতে হবে। তো জায়গা ছিল না, সেগুলোর জায়গাও হয়ে গেল। আমি ভাবলাম একেবারে যখন আমি এগুলো তুলেই এনেছি, তো একেবারে আমি এগুলো সব কিছু ভাঁজ করে জায়গা মতন রেখেও দিই, কারণ পরে আবার কখন সময় পাবো কি পাবো না, কখন করব, তো যখনকার কাজ তখন করে নেওয়াই ভালো। ওই কারণে আমি একেবারে এগুলো ভাঁজ করেও রেখে দিচ্ছি। আমার মনে হয় ঘর যেমন হয়ে হোক না কেন, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা যায়, তাহলে কিন্তু কুঁড়ে ঘরও রাজপ্রাসাদের মতনই সুন্দর লাগে, তাই না? তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই তো আমার সমস্ত জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখনও অনেক কাজ পড়ে আছে।
আমাকে আবার স্নান করতে হবে, কারণ এই সব করার পর স্নান না করে থাকাই যায় না। এখানে আছে কিছুটা গোটা ধনিয়া আর কসুরি মেথি আর কিছুটা শুকনো লঙ্কা। এগুলো কি করব জানো? এই কয়েকদিন যেহেতু বর্ষা হয়েছে, সব কিছু ভেজা ভেজা হয়ে গেছে, ওই কারণে আমি এখন এইগুলো একটু টানা রৌদ্রে দেব, যাতে এগুলো হালকা হালকা গরম হয় আর ক্রিস্পি ক্রাঞ্চি থাকে। ক্রিস্পি ক্রাঞ্চি, এগুলোর ক্ষেত্রে কি ক্রিস্পি ক্রাঞ্চি ব্যবহার করা যায়? তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। হয়তো কমেন্ট আসবে যে না, জানানো যায় না, বাট তাও আমি বলেই ফেললাম যখন, আর কি করা যাবে। তো চলো এগুলো সুন্দর রৌদ্রে দিয়ে আসি। রৌদ্রটা একবার যাচ্ছে আর একবার আসছে, কি আর করা যাবে, যা রৌদ্র পড়ছে তাতেই হোক। আর এই যে দেখতে পাচ্ছ পাশে কৌটো কাটা এতটা, এগুলো সব আমি পরিষ্কার করে মেজে ঘষে এখানে রৌদ্রে দিয়ে গেছি জল ঝরাতে, কারণ রান্নাঘরটা যেহেতু ডিপ ক্লিন করছি, তো সমস্ত কিছু ক্লিন করতে হবে। সমস্ত কৌটো কাটা আমি এখানে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখনও এটার গায়ে হালকা হালকা জল আছে, সেগুলো আমি দেখে নিচ্ছি যে কোনগুলো একেবারে শুকিয়ে গেছে আর কোনগুলো জল জল আছে। যেগুলো জল জল আছে সেগুলো আমি আরেকবার মুছে নেব, কোনো সমস্যা হবে না। কিন্তু আমাকে টাইমের ভিতর কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ বিকালে আমার আবার পড়ানো আছে। আর হ্যাঁ, এখন কিন্তু যথেষ্ট বেলা হয়ে গেছে আর আমার দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। কি ভাবছো যে কি পাগল মেয়ে, লাঞ্চ করার পর স্নান করার পর পুজো দিয়েও এইসব করছে? আসলে হ্যাঁ, আমি এখনই করছি, যখন যে সময় পাই তখন সেই কাজ সেরে ফেলি আর কি। সকালে তো একবার ঘর মুছেই ছিলাম, তবে মনে হলো আর একবার ঘরটা মুছে নেই, যেহেতু অনেকবার ছাদে যাতায়াত করা হয়েছে। আর এছাড়া আমি যে গ্যাস ওভেন আর রান্নাঘরটা পরিষ্কার করলাম, তার জন্য কিন্তু জায়গাটা বেশ নোংরা হয়ে গেছিলো, তো আমি এগুলোও মুছে নিলাম। এই তো তারপর আমি চলে আসলাম স্নান করে। আজকে কথা ছিল আমার শ্যাম্পু করার, বাট সেই সময়টা আর হয়ে উঠলো না। কি আর করা যাবে, স্নান করার পরে আমি আবার বেশ কিছুটা জামাকাপড় ভিজিয়ে দিলাম, মানে পরিষ্কার করে দিলাম আর কি কেচে। কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে আমার ভিজা ভেজা জিনিস একদম পছন্দ হয় না। জামা কাপড়গুলো মেলে আমি চলে আসলাম ছাদে যে মশলাপাতিগুলো রৌদ্রে দিয়েছিলাম সেগুলো তুলতে। সেগুলো তুলেও এনেছি আর এখানে যার যা কৌটোয় সেগুলো ভরেও রাখছি। ওই যে বললাম, যখনকার কাজ তখন করে রাখলে অনেকটা সুবিধা হয়। আর আমি যদি রান্নাঘরটা একেবারে পরিষ্কার করি, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আমি এটার থেকে চিন্তামুক্ত থাকতে পারবো। তাহলে চলো, সব কিছু জিনিস তো আমার একের পর এক করতে করতে রেডি হয়েই গেল। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী। সো গাইজ, আমি এক্ষুনি পড়াতে যাব, আর পড়াতে গিয়ে আমি যখন আমার ড্রেস চেঞ্জ করতে গেছি, তখন এমন একটা জিনিস দেখলাম, কেন হচ্ছে এটা জানি না, হয়তো বর্ষার কারণে। কারণ আগেও একটা আমার ড্রেসে আমি সেম জিনিসটা দেখেছিলাম, আগেরটাও প্যান্ট ছিল, এটাও প্যান্টে। কি বলবো, মানে জাস্ট দেখো দেখো দেখো, কেন হচ্ছে এমন আমি বুঝতে পারছি না। আমি ভাবলাম এই প্যান্টটা পরবো, বাট কি এগুলো বর্ষার কারণে হচ্ছে নাকি আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এটা তো কালকে কেচে দিতে হবে, এটা আপাতত এখানটায় রাখি। রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য, তাহলে চলো পড়াতে যাই। আর ওখান থেকে আমার কিছু দোকানেও কাজ আছে, তো আমি সেগুলো মিটিয়ে আসবো একেবারে। আমি তো বার হয়ে গেলাম পড়াতে। আজকের ব্লগটা পুরোটাই আমার কাজকর্ম নিয়ে ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলের পাশে থেকো। টাটা।